পাঁজরের নিচে নীর কাব্য দশম পর্ব। মার্জিত এক মধ্যবয়সী রমণী এসে বয়, বিনয়ের সাথে আপ্যায়নের অনুমতি সে লয়। চলনে বলনে খানদানি খুব, বিনয়ে 16 আনা, বলল সে এই লোন নিতে অনেক করেছি মানা। বোনাই আমার ছন্ন ছাড়া বেহিসাবিও বটে, বোনও আমার আরেক সহজ বুদ্ধি নাই তার ঘটে। দেখো দিদি ভাই যে এখানে নাই, তার কেন ধরো ভুল? তাকে পেতে জানো তো আমি হারাইছি সব কুল। তাকে তো তুমি সব দিয়েছ, আমার জন্য রাখছ কি আর? আমি যে তোমার শুধু ভালো চাই, তুমি তো কিছুর ধারণা ধার। মৃদু হেসে উঠে গেল সে ক্ষণকাল পরে এসে, টাকা দিয়ে বলে বাকি টাকা প্রতি মাসের শেষে। এই মুহূর্তে লোনির মুখটা আমার মধ্যে দেখতে পাই, হবু সংসারে মিলিয়ার আমি প্রাচুর্য কোথাও নাই। মিলিও আমার হবু সংসার এমন যদি হয়, কোনো ক্রমে মিলিকে ঠকাতে পারবো না নিশ্চয়। সরে যাব ওর জীবন থেকে যে কোনো শর্তে, জেনে শুনে ওকে দিতে পারি না এভাবে আগুনে পুড়তে। যাকে ভালোবাসি তার মুখে হাসি ফুটাতে যদি না পারি, আমি চিরতরে চলে যাব দূরে তাহার ভুবন ছাড়ি। এমন সময় রেখা হেসে কয় আমরা তবে যাই, অফিসে অনেক কাজ আছে চলেন এম্পু ভাই। বিদায় নিয়ে বেরুলাম পথে, মনের ভিতরে ঝড়। কি করে আমি এত কাছে এসে মিলিকে করব পর? যেতে যেতে পথে লিটুর সাথে আমাদের দেখা হলো, পরীক্ষার রুটিন পেয়েছে ও আমাকেও দিল। আড্ডায় যোগ দিলাম রেখাকে বিদায় করে, স্বপন পিন্টু বসা ছিল রাজুর গোল ঘরে। বাসায় ফিরে বইগুলোর ঝেড়ে নিলাম ধুল, পড়াশোনার বিকল্প ভাবা হবে চরম ভুল। রুটিন করে সাজেশন ধরে প্রশ্ন সিলেক্ট করলাম, মহান রবের নামে বই খাতা হাতে ধরলাম। অফিস ছাড়া বাহিরে তেমন যাই না এখন আর, কাজের ফাঁকে পড়ার সময় করে নিচ্ছি বার। অফিসের কাজ শেষ করে আজ মামিকে ফোনে জানাই, পরীক্ষার ডেট পড়ে গেছে মামি, আসবো না আর তাই। মামি মনে কষ্ট পেল না যাওয়ার কথা শুনে, এ কথা বলতে আমিও যে কষ্ট পেয়েছি মনে। একটি রুম ভাড়া নিলাম পড়াশোনার তরে, রেশমা অনেক কম বেতনে কাজগুলো সব করে। দিন গেল সপ্তাহ গেল মাস হইল পার, মামার বাসায় যাওয়ার সময় হয় না এখন আর। অফিসের কাজ শেষ করে আজ কথা বলি ফোনে, বেকুল হয়ে পড়ল এমন মিলির কণ্ঠ শুনে। দাদা ভাইকে ডেকে মিলি ফোনটা তাকে দেয়, দাদা ভাই বাসার ঠিকানা আমার কাছে চায়। কথা শেষে বাসায় এসে দেখি রেশমা ঘরে, খালার বাসায় বেড়াতে যাবে আসবে সপ্তাহ পরে। রান্না আমি ভালোই পারি সুনাম আছে ঢের, বেগুন ভাজির বিকল্প নাই পেয়েছে অনেক টের। ভোরবেলা উঠে চললাম হাটে কিনলাম তরকারি, যেন বারবার বাজারে যাওয়ার ঝামেলা এড়াতে পারি। দুপুরে খেলাম রাতে খেলাম ভাতে দিলাম পানি, আগামী দুপুরও হয়ে যাবে ভালো করে তা জানি। সকালে খেয়ে অফিসে যাই ফিরে আসি তাড়াতাড়ি, দুপুরের ভাত পচার আগে যেন তা খেতে পারি। ভাতগুলো পানি থেকে তুলে তরকারি নিব যবে, আমার আঙিনায় গাড়ির হর্ন কে আসলো তবে। দরজা ঠেলে ঢুকলো মিলি পিছনে দাদা ভাই, আমি তো অবাক আমার মাঝে আমি তো আর নাই। উঠতে যাব এমন সময় দাদা ভাই গম্ভীর স্বরে, খেয়ে নাও ভাত আমরা যাব না না খেয়ে তোমার ঘরে। মিলি কাছে এসে উঁচু হয়ে বসে গামলায় হাত ধোয়, আঙ্গুলে নাড়ে ভাত মাছ নাই কেন কয়। একটু আগে খেয়ে ফেলেছি তাই মাছ নাই আর, চেয়ে দেখি তার জলে ছলছল নয়নের দুই ধার। বাহিরে যাব শুনে বলল সেও যাবে, দাদাভাই বলে যাও তাড়াতাড়ি এসো তবে। যেতে যেতে পথে হাত রেখে হাতে বলে কোথায় যাই, বললাম এই বেশি দূরে নয় মোরগ কিনবো তাই। সামনে আর আগাতে দেবে না দিয়েছে ছাগলের খামি, সত্য কথা বলতে যে বিপদে পড়েছি
আমি। অনেকে বুঝিয়ে নিয়ে গেলাম কল্পনাদির বাসায়, দিদি আর দাদা অনেক খুশি তাদের গৃহে আসায়। বললাম দিদি আপনার তো হাঁস মুরগি বেশ, একটা বিক্রি না করলে আমি কিন্তু শেষ। বড় একটা মোরগ নিয়ে ফিরে আসলাম ঘরে, মিলি করে ফুসফুস রাগে কটমট করে। রান্না করলো মিলি, আমি করি হেল্পারি, বারে বারে মোছে আখি, কণ্ঠ হয়েছে ভারী। দাদা ভাই আর আমি খেলাম, মিলি শুধু ভাত নাড়ে, কয়েকে লকমা খেয়ে মিলি উঠে গেল একবারে। সুখের সময় কিভাবে কি হয় নীরবে ফুরায় বেলা, দাদা ভাই বলে অনেক হয়েছে এবারও যাবার পালা। তাদের বিদায়ে বেদনা হৃদয় হৃদয় রক্তক্ষরণ, আরও কিছুক্ষণ থাকতে বলার পাইনি খুঁজে কারণ। আমিও গেলাম অফিসে ডেস্কের কিছু কাজ আপডেট করে বাসায় ফিরবো আজ। অনেক দিন হয়ে গেছে বাসার খবর নাই, বেশ কিছুদিন হলো গেছে মিলি আর দাদা ভাই। এভাবে সেভাবে জানি না কিভাবে সময় হয়েছে পার, পরীক্ষা শুরুর বাকি আছে 1 সপ্তাহ আর। অফিস শেষে এক্সচেঞ্জে এসে বাসায় করি ফোন, মিলির সাথে কথা বলতে বেপরোয়া মন। ক্ষণকাল পরে মামি ফোন ধরে আমার খবর লয়, দুপুরে আমি কি খেয়েছি নিরামিষ নিশ্চয়। বললাম হেসে নিরামিষ কেন মামি, যখন যেভাবে দিন চলে যায় একা মানুষ আমি। অলসতায় হয় না বাজার করা, চাকুরি করে তার উপরে পড়া, পরীক্ষাটা কাছাকাছি খুব, সাজেশন শেষ করতে পড়ায়